শীতের মৌসুম আসলেই আমরা সবাই কম বেশি পিঠা বানিয়ে থাকি। আর আজকে আপনাদের সাথে শেয়ার করব দারুণ মজার এই লবঙ্গ পিঠা। আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। এই পিঠাটা দেখতে যেমন সুন্দর তেমন খেতেও অনেক মজা আর বানানো খুবই সহজ। তাই আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করছি। আশা করি ভালো লাগবে। নারিকেলের পুর দিয়ে এই পিঠাটা বানানো হয়। তো প্রথমে আমি রেডি করে নিচ্ছি নারকেল গুঁড়োটা। তো আমি এর জন্য আস্ত গরম মশলা দিয়ে দিয়েছি, তেজপাতা, তারপর দারুচিনি আর ২-৩টা এলাচ। তারপর দিয়ে দিয়েছি নারকেল গুঁড়ো আর পরিমাণ মতো চিনি। চিনিটা আসলে যার যার পছন্দ মতো। তো পিঠাপুলিতে কিন্তু একটু মিষ্টিটা ভালোই লাগে, তো আমি একটু বাড়িয়ে দিয়েছি, প্রায় ১ কাপের মতো দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ৭-৮ মিনিট এভাবে নাড়াচাড়া করার পর সুন্দর একটা কালার চলে আসবে নারকেলের, একটু ভাজা ভাজা। তো এই পর্যায়ে আমি চুলার আগুন বন্ধ করে নিব। আমার এই নারকেলের যে পুরটা সেটা রেডি হয়ে গেছে। অন্য পাশে আরেকটি চুলায় আমি পানি অলরেডি বসিয়ে দিয়েছি, অপেক্ষা করব বলক আসার আগ পর্যন্ত। আর ময়দা দিয়ে যেহেতু ডোটা বানাতে হবে, তাই আমি এখানে পানিটা রেডি করে নিচ্ছি আর পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছি। চাইলে আপনারা এটা হালকা কুসুম গরম পানি দিয়েও করতে পারেন। তো আমি চাচ্ছিলাম যে পিঠাটা যাতে একটু সফট হয়, তাই সামান্য পরিমাণ রান্নার সয়াবিন তেলটাও আমি দিয়ে দিয়েছি। দেওয়ার পর ভালোভাবে নেড়েচেড়ে একটা বোলে নিয়ে নিয়েছি আর ভালোভাবে ডোটাকে মথে এই যে এভাবে করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন ডোটা আসলে অনেক সুন্দর হয়েছে। তো আমি রুটিগুলা যাতে খুব সুন্দর করে বানানো যায়, তাই এভাবে ছোট ছোট লিচির মতো করে কেটে নিয়েছি। এখন সবগুলা রুটি ছোট ছোট করে বানিয়ে নিব। তো আমার রুটি অলরেডি হয়ে গেছে। তো রুটিটা বানানোর পর মধ্যেখানে ১ চামচ পরিমাণ নারকেলের যে আগে থেকে বানিয়ে রেখেছিলাম নারকেল গুঁড়োটা, সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে এভাবে টেনে টেনে ভাঁজ করে নিচ্ছি। এই পিঠাটা ২-৩ বার বানিয়ে নিলে কিন্তু হাতের মধ্যে একেবারে চলে আসে আর খুবই ইজি। মধ্যেখানে এভাবে আঙ্গুল দিয়ে চাপ দিলে তারপর পাশ থেকে এভাবে টেনে টেনে নিয়ে আসলে খুবই সুন্দরভাবে ফুলটা রেডি হয়ে যায়। আর মধ্যেখানে দিয়ে দিব আমাদের পছন্দের সেই লবঙ্গ। তো এই যে দেখতে পাচ্ছেন সবগুলো লবঙ্গ পিঠা হয়ে গেছে। এখন আমি ডুবো তেলে সবগুলো পিঠা ভেজে নেব। এই পিঠাটা বিভিন্ন অঞ্চলে বিভিন্নভাবে বানিয়ে থাকেন। তো কেউ কেউ কিন্তু ভাজার পর শিরাতে দিয়ে থাকেন, চিনি শিরাতে। কেউ কেউ আবার এভাবে ভেজেও খেয়ে নিতে পারেন। আর আমি আজকে এটা রেডি করব দুধের শিরাতে দেওয়ার জন্য। দুধের মধ্যে দিলে কিন্তু টেস্টটাও ভালো আসে আর পিঠাগুলো খুবই সফট হয়ে যায়। তো মোটামুটি এই যে সবগুলা পিঠা আমি বানিয়ে নিচ্ছি। এভাবে গোল্ডেন কালার হয়ে আসলে পিঠাগুলো আমি নামিয়ে নিব। এ পর্যায়ে কিন্তু আপনারা পিঠাগুলো খেতে পারবেন। আমাদের যে নারকেলের পুলি পিঠা ঠিক সেরকমই। তো আমি যেহেতু দুধের মধ্যে এই পিঠাগুলো ডুবিয়ে তারপর পিঠা রেডি করব, তাই পরিমাণ মতো আমি এখানে দুধ নিয়ে নিচ্ছি, প্রায় ১ কেজির মতো। আর মিঠার জন্য আমি দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। চাইলে আপনারা এখানে এভাপোরেট মিল্কটাও দিতে পারেন। কেউ কেউ এখানে আবার গুঁড়ো ইউজ করতে পারেন। তো এখানে আমি আস্ত কিছু গরম মশলাও দিয়ে দিচ্ছি দুধের, যাতে একটু ফ্লেভার আসে। আর এখানে এই যে পিঠাগুলো আমি একটা বাটিতে অ্যাসেম্বল করে নিচ্ছি। তো ওইদিকে জাল হওয়ার পর আমি আস্তে আস্তে করে এই বাটিতে সবটুকু বলক আসা যে দুধটা সেটা আমি পুরোটা দিয়ে দিব। চাইলে আপনারা এই পাতিলের মধ্যেও সবগুলা অ্যাসেম্বল করতে পারেন। তো আমি দেখছি যে এগুলা আসলে পাতিলের মধ্যে দিলে যখন সার্ভ করব তখন সবগুলা পিঠা ভেঙে যাবে, কারণ দুধের মধ্যে দেওয়ার পর পিঠাগুলো কিন্তু দুধের শিরাতে ডুবে একেবারে নরম হয়ে যায়। তো আমি এই পর্যায়ে পিঠাগুলো ভালোভাবে উলটপালট করে এই বাটিতে সারা রাতের জন্য রেখে দিব। আর পরের দিন সকালবেলা আমরা এটা নাস্তাতে খাবো। দেখতে যেমন এই পিঠাটা লোভনীয়, আসলে খেতেও কিন্তু দারুণ মজা। তো দেখতে পাচ্ছেন পরের দিনের সকালবেলা অলরেডি পিঠাগুলো দুধের শিরা থাকার কারণে ফুলে দ্বিগুণ হয়ে গেছে আর খুবই সফট হয়েছে।
আমার ঘরের সবাই নারকেলের পুলি পিঠা পছন্দ করেন, আর এই পিঠাটা খেয়ে তো সবাই বলছিলেন পুলি পিঠার থেকেও এটা খুবই মজা হয়েছে। আর যেহেতু দুধের শিরায় ভেজানোর পর সফট হয়েছে, তো খুবই পছন্দ করেছেন সবাই। আর এখানে আমি আমার জন্য একটা পিঠা নিয়ে নিয়েছি। তো এই শীতে আপনারা অবশ্যই আপনাদের পরিবারের সবাইকে এই পিঠাটা বানিয়ে খাওয়াবেন। অবশ্যই সবাই প্রশংসা করবে। তো এই ছিল আমার ছোট্ট ব্লগ। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্টস করবেন। আসসালামু আলাইকুম।